হ্যালো ফ্রেন্ড, সোহিনী ঋষভ ঘোষের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি রেসিপি দেখাবো, ইলিশ মাছের ঝোল গাটি কচু দিয়ে। কীভাবে করি সেটা দেখা যাক। তাহলে চলুন, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দেখুন, এবারে আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। দেখুন, তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। এটা আমার গঙ্গার ইলিশ, আমাদের বাড়ির সামনেই গঙ্গা আছে। তো সেই জন্য যারা জেলে মাছ ধরে, ইলিশ মাছ ধরেছে, পেয়েছে আর আমাদেরকে দিয়ে গেছে। 15 দিন আগেই দিয়ে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেটা কাঁচা মাছ ছিল। তো আজকে আমি ইলিশ মাছটার ঝোলটা করছি। আর আমি 3 পিস ইলিশ মাছই নিয়েছি, কারণ আমার মেয়ে ইলিশ মাছ খায় না। আমিও অতটা ইলিশ মাছের ভক্ত নই। আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ইলিশ মাছগুলো তুলে রাখছি। এবারে আমি এই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এবারে আমি সবজিগুলো, এখানে আমি দিচ্ছি বেগুন, আলু আর দেখুন গাটি কচু। এই যে দেখুন, বেগুন, আলু আর গাটি কচু আর কাঁচা লঙ্কা একসাথেই আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই ঝোলটা খেতে খুবই ভালো হয় আর খুব হালকা হয় ইলিশ মাছের। আর ইলিশ মাছের যে গন্ধটা, সেটাও খুব সুন্দর আসে। এবারে আমি সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজতে হবে, তাই ভাজার জন্য আমি সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। আমি কিছুটা সময় দিচ্ছি ভাজার জন্য। দেখুন, আমার ভাজাগুলো হয়ে গেছে। প্রতিটা সবজি আমার খুব ভালো মতো ভাজা হয়েছে। আলু, কচু, বেগুন, কাঁচা লঙ্কাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো। ওই চামচের 1.5 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি। এবার আপনাদের মাপ মতো যতটা পরিমাণ তরকারি করবেন, ততটা পরিমাণ আপনারা হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। আর আমি জল দিয়ে দিচ্ছি, সাথে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ মতো, যতটা প্রয়োজন ঠিক ততটাই দেবেন। আমরা ছোটোবেলা থেকে এরকমভাবেই, আমার মা এইভাবেই ঝোল করতো ইলিশ মাছের। যখন ইলিশ মাছের ঝোলের কথা বলতাম, তখন মাকে দেখতাম ঠিক এইভাবেই ঝোল করতে। এমনকি আমার শাশুড়িও ঠিক এইভাবেই ইলিশ মাছের ঝোল করে। এটা খুব ভালো খেতেও লাগে। আপনারা করে তৈরি করে খাবেন, খুব ভালো লাগে। এবারে দেখুন, আমি মাপ মতো জল দিয়ে দিয়েছি। মশলাটা কষে গেছিলো। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি যত কচু আর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে কুক করে নেব। আমার ঝোলটা হয়ে গেছে। দেখুন, কচুগুলো কি সুন্দর গলে গেছে। কি সুন্দর কচুগুলোও গলে গেছে। এবার এই মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছগুলো দিয়ে এবার আমি ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঝোলটা আমার ফুটে রেডি হয়ে গেছে একদম। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে এবারে আমি ঝোলটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন বাটির মধ্যে আমি ঝোলটাকে পুরো ঢেলে নিচ্ছি। দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট, খুব ভাল লাগে আর খুবই হালকা। বাচ্চারাও খেলে কোনো ক্ষতি হবে না এরকমভাবে ঝোল খেলে। তো আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। সবাই আমাকে কমেন্ট করে জানাবেন বাড়িতে তৈরি করে এই ঝোলটা। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব